শখের পুরুষ আমারও ছিল, শতবার ভালোবাসি বলা সত্ত্বেও অন্য কারো হয়ে গেল। ফ্ল্যাশব্যাক। ঈদের সময় ডাইলে আমার কলিজার মধ্যে এমন ভাবে কামড় দেয়, ঠিক আছে আমি আর মানে কইয়া বোঝানোর মতন না। আগে একটা সময় ছিল আমি ঈদের সময় অন্য একটা জায়গায় যাইতাম, অন্য মানুষের লগে পরিচয় হইতো, বাট এগুলো এখন কিছুই পসিবল না। তারপরও সব আক্ষেপ সব দুঃখ করে পিছনে ফালাইয়া আমি আবারও ছুটতেছি ঈদের উপলক্ষে। তো আসসালামু আলাইকুম, আমি আপনাদের সুন্দর আফা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন যে যার জায়গায়। তো আজকের ভিডিওটা কেরা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। তো যেহেতু ঈদের আর বেশি সময় বাকি নাই, আমি ঈদের 2 দিন আগে বাসায় যাওয়ার লেগে প্রস্তুতি নিতেছিলাম। প্রায় 2 মাসের উপর হয়ে গেছে গা আমি বাসায় যাই নাই, বাসার মুখ দেখি নাই, বাসার অনেক মিসও করতেছিলাম। আর ঈদের এমন একটা সময় বাসায় না গেলে তো হয় না। আপনারা জানেন যে যারা যারা আমার ব্লগ আগে থেকে দেখেন, আমার নিজের বাসা ছাড়া কোথাও ঈদ করি না, তো এবারও তার ব্যতিক্রম না। আর যেহেতু এবার কুরবানি, আলহামদুলিল্লাহ এবার নিজের টাকায় আমি কুরবানি দিতেছি। তো আগের পেজের মধ্যে আপনারা দেখছেন ব্লগস পেজে যে আমি কুরবানি গরু কিনতে যাই, কিনতে পারি নাই। ওদিকে আমার পাপায় কুরবানি গরু কিনা লাইছে, তো যাই হোক গা। আর বাসায় পড়ছি আলহামদুলিল্লাহ। আর আমার পরে দিয়ে আমার 2 বাবু একবার গরু হয়ে গেছে গা, মানে হাম্বা ওরাই হয়ে গেছে গা, বিড়াল থেকে গরুতে কনভার্ট। আজকে কুরবানি গরুটা দেখতে যাবো, কারণ পাপা কিনা রেখা দিছে। তো এনে আর কি এগুলো একটু সময় পাস করতেছিলাম। আর আম্মু কইতেছিল যে অনেকদিন পরে আইসোস, কি কি খাবি আমার কম সব রাইনা দিতেছে। এই বিষয়টা একটু অন্যরকম লাগে, কেন জানি আলাদা একটা মায়া কাজ করে। বাসায় থাকলে আমার খিদা লাগে না, কোনো কিছু না, ঘুমায় না, বাট আমার বাসায় সাবারের বাসায় আনার পর আমার খিদাও লাগে, আমার ঘুমেও ধরে। অনেকগুলা কাজ একবারে করবো। আরে একটা কথা আছে না যে পরিবারের দায়িত্ব নেওয়ার পরে বা পরিবারের বড় কেউ থাকলে কাঁধে সব বোঝায় পরে, তো বিষয়টা এরকমই। তোমার ছোট ভাইরা সব আশায় বয়ে থাকে ঈদে কারে কি কিনা দিমু। তো আমার ছোট ভাইটা আমার আশায় বয়েছিল যে আমি আইলে হারে শপিং করাই দিমু। আর পাপার আমি আগেই শপিং করাইছি, ওটার ব্লগে আপলোড দেওয়া হয় না, ইনশাল্লাহ দিয়ে দিমু ঈদের দিন। একদিন বা 2 দিন আগে বাসা থেকে বের হওয়া মানে আপনার পকেটের সব টাকা রাস্তার যত ড্রাইভার আছে সবাইরে দেওয়া আর জ্যামের মুখে পড়া, এটা তো আছে। বাইরে ভাই এত মানুষ, সবাই সমানে বাইর যাইতেছে, রাস্তাঘাটে গাড়ি তো নাই বললেই চলে, রিক্সা লাগো এত ডিমান্ড ভাই। যে জায়গায় ভাড়া মাত্র 40 টাকা, ওই জায়গার ভাড়া বানাইলে চার 120 টাকা। দিন লিটারালি গরুর মতন, মানে এমন ভাবে ডাকাইতের মতন গলা কাটে ওরা ভাড়া দিয়া বলার বাইরে। কিন্তু কিছু করণের নাই, আপনার যদি যাওয়ার থাকে তো আপনার এই ভাড়া দিয়ে যাইতে হবে, না লাইটটা জানলা অগমহের কথা, ঠিক আছে। যাই হোক আমি ওদিনকে মনে হয় সে না আসা যাওয়া সবকিছু মিলায় প্রায় আমার 500 টাকার মতন আর কি খালি গেছে আমার যাতায়াত খরচ, যেটা কিনা কখনোই হয় না। তো সে আমার তো কয়েকটা জিনিসে চাওয়ার থাকে, এক হলো প্যান্ট আর এক হলো টি শার্ট। হ্যাঁ এডি বেশি পছন্দ করে, এডি পরতেই চাই। তো আমার কাছে একটা হাস্যকর জিনিসের আবদার করছিল, এর লগে টেডি প্যান্ট। তো আমি কইছি ভুলেও তুমি প্যান্ট ছাড়া থাকবা, তাও আরে আমি এই টেডি প্যান্ট কখনোই কিনা দিব না। তো ওর লেগে কয়েকটা শার্ট চুজ করতেছিলাম, তেমন একটা শার্ট পরতে পছন্দ করে না, পোলো টাইপের। বাট এই চায়না ফ্যাব্রিকের শার্ট গুলো অনেক কমফোর্টেবল, যেহেতু গরম বাচ্চা মানুষ পরলে আরাম পাইবো। আর তেমন কিছু চাওয়ার না। আর এবার ঈদে আমি কোনো কেনাকাটা করি নাই, আগের ঈদেও আমি তেমন একটা কিছু কেনাকাটা করি নাই, কারণ আমার ঈদে শপিং করতে মানে একদমই ভালো লাগে না। যেটা একবার না হইলেই না, বা অনেক সময় দেওয়া যায় ভিডিও টিডিও লাগেও বানাইতে মানে কিনন লাগে, এই পর্যায়ে হইলে তাছাড়া আমি কখনোই কিনি না। আমার আগের ভিডিওতে সবাই কমেন্ট করছিল যে ভাই ঈদের সময় মানুষের ঈদ মনে হয় না, এটা আবার কিরকম। ভাই আপনি যদি কখনো কারো পরিস্থিতিতে থাকেন তাহলে আপনি বুঝবেন যে আসলে ঈদ কে লেগে ঈদের মতন লাগে না, তার পিছনে অনেক কারণ থাকে। এক সময় আসছিল আমি ঈদের লেগে অপেক্ষা করতাম, কারণ ঈদের সময় আমি এরকম কিছু বেস্ট মুহূর্ত কাটাইতাম যেটা কিনা আমার লাইফের হ্যাভেনের মতন, আর যেটা কিনা এখন আমার লাইফে নাই। তাহলে কোন আমার লাগে ঈদ কেমনে থাকবো? আমি চেষ্টা করি যে সবকিছু ভুলাই নিজের মতন করে সময়গুলো কাটাইতে, সবাই নিয়ে ভালো থাকতে। কারণ আমার লাইফে এখন শুধুমাত্র আমার ফ্যামিলি আর 2-1টা হাতে গোনা ফ্রেন্ডস আর কিছুই এক্সিস্ট করে না। এত দুঃখ বিলাসের কথাবার্তা না কই। তো ওই জায়গায় যাওয়ার পরে খরগোশের কয়েকটা শার্ট কিনে দিছি। আর আমার লগে আমার একটা হেল্পিং হ্যান্ড থাকে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আপু আপনি কি একেবারে একা থাকেন, তাহলে আপনি ভিডিও কাটা কইরা আমার বাসায় থাকার লাগে আমার লগে আমার টুকটাক কাজকর্ম করে দেওয়ার লাগে একটা মানুষ রাখছি, যারা কিনা আমি কোনো সময় ভিডিওর সামনে আনি না, কারণ আমার মনে হয় না এটা আনা খুবই দরকার। জন্য কিছু কেনাকাটা ছিল, ওইগুলো শেষ করে এখন বাসার উদ্দেশ্যে গড়েন থেকে যায় দেখবো আর কি গরুর। আর বাসায় মাত্র দেখি আমার আম্মু পাগলের মতন হেল্পিং হ্যান্ড লেগেছে, এই ক্লিপ গুলা নিয়েছিলাম, এগুলো সব মাথায় বিন্দু বইরেছে। মাঝে আম্মুর কিছু ব্যবহার আমার কাছে এত ফানি লাগে, এত বাচ্চাকে মতন লাগে বলার বাইরে। দেখেন কিউট লাগতেছে না, কতগুলো মুখ ক্লিপ মাথার মধ্যে বিন্দু বইরেছে, আমার সুন্দর করে হেয়ার স্টাইল করে দিবি এডি দিয়া। ছোট একটা ভিডিও তো মনে কইছিলাম যে আমরাই মনে হয় লাস্ট জেনারেশন যারা কিনা এরকম ইনোসেন্ট কিছু মা আর বাবা পাইছি। ভবিষ্যতে আমরা যেরকম আঙ্গ পোলাপান ইনোসেন্ট, তো দূরের কথা কি যে পাইবো আল্লাহ মাহবুদি জানে। বোনে ড্যাং ড্যাং করে শপিং টপিং কইরা অনেক পরে যেতেছিলাম গরু দেখতে। আর গরুর আমগো
হাই স্কুলের মাঠে রাখা হয়েছে। আর আমি আইলে আমার খরগোশ যে এত খুশি হয়, কারণ এমন তেমন একটা হ্যাঁ আমার পায় না। আমি আইলে হ্যাঁ ভাবে যে ঈদের মতন আনন্দ তো যাই হোক গা। এরপরে আমরা হাম্বাটার কাছে যাইতেছিলাম গা। মাশাআল্লাহ হাম্বাটা অনেক 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 কিউট হয়েছে, কিন্তু এই জায়গায় একটা দুঃখ বিতরক ঘটনা তো ঘটবে, বাট কিছু করার নাই, এই তো এই পৃথিবীর নিয়ম, তাই না? তো এই যে হাম্বাটা এটা ছিল প্রায় 6 মনেরও উপরে, আর এটার দাম নিচ্ছিল মনে হয় 1,92,000 না 93,000 হাসিল টাসিল সহ 1,99,000 টাকার মতন পড়ছে। তো এবার কইলাম না গরুর দাম চওড়া ঠিক আছে, কিন্তু গরু এবার মানুষ কিনতেছে কোম্পানি, গরুগুলো কই দিতেছে জানি না। আমি জানি না যে একবারে কুরবানির শেষ সময় গরুগুলো কেমন প্রাইসে বিক্রি হইব। এই কুরবানির সময় ডাইলে আমার একটা জিনিস ভালো লাগে যে আল্লাহ তাআলা এতটুকু অ্যাবিলিটি এখন দিছে যে আমি চাইলে এখন প্রতি বছরই কুরবানি দিতে পারি। আমার লাগে একটু দোয়া করেন যেন এই অ্যাবিলিটিটা আমার সারা জীবন থাকে। তো এই আর কি, এবারও পরিবারের লগে একটা সাদামাটা ঈদ পালন করবো। আর আপনাকে ঈদ কিরকম যায় এটা কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আমার ঈদে তেমন স্পেশাল কিছুই নাই। ঈদে অবশ্য দুইটা জিনিস অনেক মিসিং হয়, এক হলো কোরবানিতে সবাই শপিং করে না, আর এক হলো সালামি কারোর কাছে চাওয়ানো যায় না। আমি এক ব্যাককল যাই কিনা কুরবানির ঈদ নাই, রোজার ঈদ নাই, আমার কথা হলো আমার সালামি দিতে হবে, কিন্তু দেওয়ার মানুষ নাই। দেওয়ান যাবো দিন সকালবেলা আমার সামনে এতগুলো আতায় বই রয়েছে, সবাই কইতেছে আমার সালামি তো যাই হোক গা। আর কি এমনি যাইবো ঈদটা, আপনাকে ঈদ অনেক ভালো কাটুক। সবারই জানাইতেছি আমার তরফ থেকে অগ্রিম ঈদ মুবারক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আল্লাহ হাফিজ।